প্রতিষ্ঠান থেকে আমরা দাওয়াত পাই না, তাদেরকে সভাপতি সেক্রেটারিকে সেখানে আমাদেরকে স্বাভাবিকভাবে প্রেস ক্লাব যখন হবে তখন একটা প্রেস ক্লাব সভাপতি ধারাবাহিকভাবে থাকে। তো আমাদের বাকি কথা আমাদের সভাপতি বা আমাদের সিনিয়র সাংবাদিকেরা যারা আছে ভিতরে ফুটেজটা লেই আগে বক্কর সাহেবকে নিয়ে আসলাম, আমি প্রেস ক্লাবে গেলাম, যা আমার টাকা পয়সা খরচ করে গঠন করলাম। সাগরে না যাও, ওই পার যাও, সাগর ওই পার যাও, আমি ছবিটা তুলে দিই। একবারে ছবি নিয়ে তারপরে কথা শুরু হবে। সরকারি বেসরকারি যারা প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমাদের অনেক দূরত্ব সৃষ্টি হয়। এই যে আমরা স্বচ্ছতা আসতেছে না, বিভিন্ন রকম সমস্যা, তো সেই লক্ষ্যে সেই যেহেতু আমি ছিলাম, সেতুর মজুমদার ছিল, তারপরে আরো অনেকেই ছিলেন জেলায় কর্মরত, যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যে গণমাধ্যম যারা আমরা যদি থেকে আমাদের এখান থেকে পাশাপাশি পরবর্তীতে যারা দরকার জেলা প্রতিনিধি হিসাবে ভালো কর্মরত এগুলো আছে। এটা আজকে আমার শাহাবুদ্দিন চাচা, আমি কোনোদিন থেকে সাংবাদিকতার সাথে যুক্ত, আজকে সবার সভাপতি। কি এর আগে একটা কথা না বললেও নয়, এই আমার লিটল ম্যাগাজিনের যিনি শিষ্য আছে রেজা, সংগ্রাম নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামগুলো করে, তার নেতৃত্ব দিয়েছে, এটা এক কথাই বলতে হবে। পরবর্তীতে কেউ চিল্লাচিল্লি করেছে, কেউ গেছে, কেউ এসেছে, সেটা না। অধিকারের প্রশ্নে কথা বলার চিন্তা চেতনা আছে এবং অনেকে ওই যে প্রেস ক্লাব কিন্তু খোলা যায়, তো এই গণমাধ্যমে যুক্ত হওয়ার পর থেকে সবচেয়ে বড় অবদান আমার জাহাঙ্গীর ভাই আর সহকর্মী ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দৈনিক জলদি পত্রিকা। এর আগের প্রেস ক্লাবে আমরা চেষ্টা করেছি যে থাকা থাকে মধ্যে উপরের নাম থাকে না। আমার উনি দেশ টিভির লোকজন, উনি কিন্তু প্রচুর পরিমাণে কঠোর, এক্ষেত্রে আইনের ক্ষেত্রে কঠোর, বাড়িতেও যাবো এখানেও যাবো। কুমার সরকার মাই টিভি সভাপতি মকরুম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টিভি ঢাকা জামনার, আবু রায়হান যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজ, সাগর কুমার যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজ, রামপুর